ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি দাবি করেছেন, যুদ্ধের শুরু থেকেই ইরানকে ভেঙে ফেলা এবং সরকার উৎখাতের মার্কিন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটনের ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই ইরানের সরকারকে সরিয়ে দেওয়া কিংবা দেশটিকে বিভক্ত করা সম্ভব হবে, কিন্তু বাস্তবতা সেই হিসাব পুরোপুরি পাল্টে দিয়েছে। নাকদির ভাষায়, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি সম্পর্কে অত্যন্ত স্বল্পমেয়াদী ও অবাস্তব ধারণা নিয়ে যুদ্ধ শুরু করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব নিয়েও তীব্র সমালোচনা করেছেন নাকদি। তার দাবি, ট্রাম্প অনেকটা শিশু সুলভ আচরণ করেন এবং এমন মন্তব্য দেন যা পরদিনই বাস্তবতার কাছে অকার্যকর প্রমাণিত হয়। নাকদি বলেন, একজন আন্তর্জাতিক নেতার বক্তব্য দেওয়ার আগে তার প্রভাব ভবিষ্যতের বহু বছর পর্যন্ত কি হতে পারে তা বিবেচনা করা উচিত, কিন্তু ট্রাম্পের বক্তব্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ছাপ নেই বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, এমন গুরুত্বপূর্ণ সময়ে আবেগ নির্ভর বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের অচলাবস্থার কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। নাকদি স্পষ্ট করে বলেছেন, বিশ্বের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব কখনোই কমবে না, কারণ বিপুল পরিমাণ তেল এই অঞ্চল থেকেই উৎপাদিত ও পরিবাহিত হয়। বিকল্প পথে তেল সরবরাহের ব্যবস্থা করতে গেলে বহু বছর সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হবে বলেও দাবি করেন তিনি। ফলে হরমুজের ওপর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে ওয়াশিংটন তেহরানের বিরোধ এখন শুধু সামরিক নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার মেয়াদ সোমবার শেষ হয়েছে। ওই সমঝোতা যুদ্ধবিরতি ও পরবর্তী আলোচনার পথ তৈরি করলেও শেষ পর্যন্ত আলোচনায় অগ্রগতি হয়নি। সামুদ্রিক নিরাপত্তা, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরো জটিল হয়েছে। ওয়াশিংটন আবারও ইরানের ওপর নৌ অবরোধ জোরদার করেছে। অন্যদিকে তেহরান হরমুজে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত রেখেছে, ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানির রুট কার্যত সংকটে। আর যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বের পরবর্তী পদক্ষেপ এখন গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।